একের পর এক বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে। পুলিশ কিংবা রাজনৈতিক ব্যক্তি কেউই নিরাপদে নেই বর্তমান সময়ে। বন্দুক হামলা যেন নিত্যদিনের ঘটনা। এবার বন্দুক হামলায় রক্তাক্ত পেনসিলভানিয়া অঙ্গরাজ্য। ফের পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি। ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়া থেকে 100 মাইল পূর্বে নর্থ কোডোরাস টাউনশিপে ইয়র্ক কাউন্টিতে। সময়টা ছিল স্থানীয় সময় দুপুর 2টার দিকে। হামলায় ঝরেছে কয়েকজন পুলিশ কর্মকর্তার প্রাণ। আহত পুলিশের অবস্থাও আশঙ্কাজনক। নেওয়া হয়েছে হাসপাতালে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ সময় আত্মরক্ষার্থে সন্দেহভাজন অস্ত্রধারীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বন্দুকধারী। এমন ঘটনায় অঙ্গরাজ্য জুড়ে বইছে শোক। অঙ্গরাজ্যে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন পেনসিলভানিয়া গভর্নর জোশ শাপিরো। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন সমবেদনা। বন্দুকধারীর উদ্দেশ্য কি এ নিয়ে চুলচেরা তদন্তে নেমেছে প্রশাসন, জানিয়েছেন অঙ্গরাজ্যের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস। আমাদের কাছে আরও তথ্য রয়েছে, তবে তদন্তের স্বার্থে আমরা তা প্রকাশ করছি না। আমাদের কাছে ঘটনার প্রাথমিক তথ্য যা আছে আমরা ইতিমধ্যে তা জানিয়েছি। সঠিক প্রমাণ না আসা পর্যন্ত বাকি তথ্য গোপন থাকবে। দেশটিতে একের পর এক হামলায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। সম্প্রতি হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম নিহত হন। বাদ যাচ্ছে না স্কুলের কোমলমতি শিশুও। এরপরও অস্ত্র আইন আরও কঠোর করা যায় কিনা এ নিয়ে এখনও মোটা দাগে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি ট্রাম্প প্রশাসনকে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।